আমরা এই মুহূর্তে এসেছি লীরা ইউনিক গ্রুপের ন্যাশনালি ফার্স্ট বারবার বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকারী ডিলার মেসার্স মোহন ইলেকট্রিক, বিসিসি রোড, নবাবপুর, ঢাকা, প্রোপাইটার মোহাম্মদ মোহন ভাই। আমরা ওনার বাসভবনে উপস্থিত হয়েছি। উনি কীভাবে সফল ব্যবসায়ীতে রূপান্তরিত হয়েছে এবং তার বিস্তারিত জানতে চাই আমরা মিস্টার মোহন ভাই থেকে। ধন্যবাদ। আপনারা আমার বাসায় উপস্থিত হয়েছেন, আমাকে আনন্দিত করেছেন, সেই জন্য আমার পরিবারের পক্ষ থেকে লীরা গ্রুপ অফ কোম্পানিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে মেইনলি আসছি আপনার কাছে আপনার ব্যবসায়িক সফলতার গল্প শুনতে, যার কারণে আমরা আপনার বাসায় উপস্থিত হয়েছি এবং খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। কেমন আছেন আপনি, আপনার ফ্যামিলি নিয়ে কেমন আছেন, আমাদের লীরার সাথে বিজনেস করে আপনি কেমন আছেন, এইটাই জানার জন্য আমরা মূলত আসছি। তাই আপনি আমাদের কত সাল থেকে ব্যবসায় আপনি উপনীত হয়েছেন, ব্যবসা শুরু করেছেন কত সাল থেকে? প্রথমত আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। লীরার সাথে সম্পৃক্ত হয়ে লীরা কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাতে লীরা আমাকে লীরার সঙ্গী করে লীরার সাথে পথ চলার ওই রকম সুযোগ করে দিয়েছেন। এবং কি আমি 2012 সাল থেকে নবাবপুরে পা রেখেছি। নবাবপুরে একটা প্রতিষ্ঠানে আমি 5 বছর চাকরি করেছি, চাকরি জীবন পার করেছি। এরপরে 2017 সাল থেকে আমি প্রথম ব্যবসা শুরু করি। তো প্রথমে ছোট একটা ব্যবসা নিয়ে শুরু করছি। আমি 4 লাখ টাকা ইনভেস্ট নিয়ে আমি আমার প্রথম ব্যবসা শুরু করি। তারপরে শুনতাম লীরা পণ্য অনেক ভালো মানের, অনেক ভালো, সে অনুযায়ী আমি তখন থেকে কিছু কিছু পণ্য লীরা আমি বিক্রি করতে শুরু করি। 2021 সালে লীরার অফিসাররা আমার কাছে আসে ওদের প্রোডাক্ট সম্পর্কে আমাকে আবার নতুন করে ধারণা দেয় এবং কি ওদের ডিলার নেওয়ার জন্য উদ্বুদ্ধি করে আমাকে ওদের ডিলার নেওয়ার জন্য। তারপরে আমি আগ থেকে তো লীরার প্রোডাক্ট সম্পর্কে আমি অবগত আছি, সে অনুযায়ী আমি অতি আগ্রহের সাথে লীরার ডিলার গ্রহণ করি। তারপর লীরার ডিলার গ্রহণ করার পরে আমি আল্লাহর রহমতে 2021 সালে ওই এরিয়া ফার্স্ট হয়ে যাই। তারপরে এরিয়া ফার্স্ট হওয়ার পরে পরে ডিলার কনফারেন্স হয় আমাদের ওইখানে যাওয়ার পরে, যেমন কি বিভিন্ন ডিলারদের অনেক মতামত থাকে কনফারেন্সের মধ্যে। ওই মতামতের ভিত্তিতে যেমন কি অনেক ডিলারে অনেক প্রোডাক্টের মান একটু কমাইয়ে একটু রেট কমানোর কথা বলে। তো সেই ক্ষেত্রে আমাদের এমডি স্যার এমন একজন মানুষ ছিলেন, উনি কখনো কাস্টমার ঠকাবে অথবা কাস্টমারের কম দিয়া বেশি মুনাফা করবে ওই রকম মন মানসিকতা কখনো ওনার ছিল না। কনফারেন্সে উনি ডাইরেক্ট একটা প্রোডাক্ট সম্পর্কে ডিলারে উনি ওনাকে বলছে একটু প্রাইসটা কমানোর জন্য, প্রোডাক্টটা একটু লো কোয়ালিটি করে কমানোর জন্য বলছে। তো ওনার উত্তরটা তখন আমার কাছে অনেক ভালো লাগছে। ওনার উত্তরটা ছিল, আমার প্রোডাক্ট কম চলুক অসুবিধা নাই, কিন্তু আমি প্রোডাক্টের গুণগত মান কখনো নর্মাল করব না, কখনো খারাপ করব না। তো ওইটা থেকে আমি ওনার প্রতি আসলে শ্রদ্ধা এবং কি ওনার প্রতি অনেক শ্রদ্ধা আমার বেড়ে গেছে। কিন্তু উনি সবাই তো আসলে ব্যবসা করে আসলে মুনাফার উদ্দেশ্যে, অতিরিক্ত লাভের উদ্দেশ্যে। লীরা গ্রুপ অফ কোম্পানি এমন একটা কোম্পানি, ওরা শুধু মুনাফা এবং কি লাভের উদ্দেশ্যে ব্যবসা করে না, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আপনি বলতে পারেন। এরপর থেকে লীরার সাথে তো আমি সংযুক্ত ছিলাম। তো এরপর থেকে টানা 21 সালে এরিয়া ফার্স্ট হয়েছে, 22, 23, 24, 25 টানা 4 বারে আমি আল্লাহর রহমতে ন্যাশনালি ফার্স্ট হয়েছি। তো চারবার তো ফার্স্ট হয়েছি, আর সামনে যতদিন আছে ইনশাআল্লাহ ওইভাবেই ব্যবসা করে যাব, যাতে সবসময় লীরার সাথে থেকে সবসময় ফার্স্ট হতে পারে। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আল্লাহর ইচ্ছাতে আল্লাহ আমাকে উপরে তোলার ওই রকম একটা মাধ্যম দিয়েছে। আমার বাবা মায়ের দোয়া ছিল এখানে। আমার বাবা মায়ের দোয়া ছাড়া তো অবশ্যই কোনো সন্তান স্বাবলম্বী হতে পারে না। তো এখানে আমি আমার বাবা মায়ের দোয়াটা অনেক প্রাধান্য দিচ্ছি। বলবো? হ্যাঁ মোহন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের লীরার সাথে আছেন। তাহলে আমরা আজ এই পর্যন্ত শেষ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসা আরও প্রসারিত করুক।